২০০ বছর আগে শুরু হয়েছিল আকাশপথে গুপ্তচর বৃত্তির এক প্রতিযোগিতা। ফরাসিরা প্রথম ব্যবহার করে গোয়েন্দা বেলুন, আর সে থেকেই আকাশ হয়ে ওঠে নজরদারির নতুন ক্ষেত্র। সেই ১৭৯০-এর দশকে হাইড্রোজেন ভর্তি বেলুনে বসে সেনারা দূরবীনে শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করতেন। এরপর এলো ঘুড়ি। ব্রিটিশ আবহাওয়াবিদ ডগলাস আর্চবোল্ট ক্যামেরা লাগিয়ে ঘুড়ি দিয়ে তুললেন ইতিহাসের প্রথম আকাশচিত্র। যুক্তরাষ্ট্র স্পেন যুদ্ধের সময় এই প্রযুক্তি ব্যবহার হয় সামরিক নজরদারিতে। ২০ শতকের শুরুতে নতুন চমক, কবুতরের গায়ে ক্যামেরা। জার্মান উদ্ভাবক জুলিয়াস নিউব্রোনার এমন এক ক্যামেরা বানান যা কবুতর উড়ন্ত অবস্থায় ছবি তুলতে পারত। প্রথম বিশ্বযুদ্ধে এই পদ্ধতি পরীক্ষা করেছিল জার্মান সেনারা। এরপর আসে প্রকৃত আকাশ যুদ্ধের যুগ। প্রথম বিশ্বযুদ্ধে উড়োজাহাজ ব্যবহার হয় কেবল নজরদারির জন্য। যুক্তরাষ্ট্রের কোডাক কোম্পানি তৈরি করে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বিশেষ ক্যামেরা। স্নায়ুযুদ্ধের সময় রুশ আমেরিকান প্রতিদ্বন্দ্বিতা আকাশকেও করে তোলে যুদ্ধক্ষেত্র। জন্ম নেয় প্রথম গোয়েন্দা স্যাটেলাইট প্রজেক্ট করোনা, যা ১০০ মাইল উপরে থেকেও শত্রুপক্ষের ক্ষুদ্র বস্তু চিহ্নিত করতে পারত। ১৯৭০-এর দশকে সিআইএ বানায় ফোরিং আকৃতির এক ক্ষুদ্র ড্রোন ড্রাগন ফ্লাই। বাতাসে টিকে না থাকলেও সেটি ভবিষ্যতের নজরদারি প্রযুক্তির দিক নির্দেশনা দেয়। এরপর আসে চালকবিহীন উড়োজাহাজ, যাকে বলা হয় ড্রোন। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ড্রোন রায়ান ফায়ারবি ৩০,০০০-এর বেশি নজরদারি মিশন সম্পন্ন করে। আজও সেই ধারাই চলছে। এখন নজরদারির মাধ্যম বেলুন থেকে ড্রোন, ড্রোন থেকে স্যাটেলাইট, আর স্যাটেলাইট থেকে পৌঁছেছে কৃত্রিম বুদ্ধিমত্তায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই নজরদারি কি নিরাপত্তা দিচ্ছে, নাকি নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করছে? বিশেষজ্ঞরা বলছেন, ভুল বিশ্লেষণ বা তথ্য ফাঁস এক দেশকে টেনে নিতে পারে যুদ্ধের দ্বার প্রান্তে। তাই আকাশে আধিপত্যের এই দৌড় যতই আধুনিক হোক, প্রয়োজন তার নৈতিক ও আইন নিয়ন্ত্রণ। কারণ আকাশ এখন শুধু পাখির নয়, এটা বিশ্ব রাজনীতিরও চোখ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।